সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে বাঁচানোর জন্য, যে সংবিধানকে পাওয়ার জন্য আশফাকুল্লাহ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, বিনয় বাদল থেকে শুরু করে, পরিপুরের পীর আবু বকর থেকে শুরু করে লাখো লাখো বীর যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই সংবিধানের উপরে আজকে বিজেপি যে আঁচড় দিতে এসছে, সেই আঁচড়ের হাত থেকে সংবিধানকে আমাদের বাঁচাতে হবে। এটা মাথায় রাখবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। পার্লামেন্টে আমরা এর মধ্যে রাখে, তাহলে পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান লড়াইটা তা কে লাগাবে? আর পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান লড়াই না করলে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রশ্ন করবে, আমার ছেলেটি প্রাইমারি স্কুলে যাচ্ছে, মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তো দুর্নীতি হচ্ছে, কিন্তু টিচার নাই কেন? প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল এবং পর্যাপ্ত পরিমাণে ইউনিভার্সিটি পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমাণে ফুল টাইমার টিচারের বক্তব্য বলেছেন। ভোটাভুটি হয়েছে 90% এর উপরে এমপি যারা ভোট দিয়েছেন এই আইনের বিরুদ্ধে, তারা কারা? তারা হিন্দু, আদিবাসী, শিখ, ভিন্ন ধর্মের, খ্রিস্টান। মুসলমান কটা এমপি ভাই? যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ছে 95% অ্যাডভোকেট দেখুন অমুসলিম। এটা মাথায় রাখবেন। এটা ধর্মীয় লড়াই নয়। ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারই অসাবধানে। কিছু শুভেন্দু অধিকারীর এজেন্ট ছাড়া আছে, কিছু দিলীপ ঘোষের এজেন্ট ছাড়া আছে, তারা তাদের ফাঁদে পড়ে যাচ্ছেন। আচ্ছা আপনি বলুন, ওয়াকাফ আন্দোলন করতে গেলে নারে তাকবীর আল্লাহু আকবার দিতে হবে কেন ভাই? ওয়াকাফ আন্দোলন করতে গেলে অনেক তাকবীর আল্লাহু আকবার দিতে হবে কেন? শুক্রবারে তো বেশি নামাজে যান, বাকি তো সময় বলতে পারবো না, সে বিতর্কে যাবো না এখন। তো শুক্রবারে নামাজ পড়তে যান, নামাজের মধ্যে যে কটা তাকবীর দেন তার বাইরে একটাও তাকবীর দেন আপনারা? বলুন আপনারা দেন? নামাজের মধ্যে যে কটা তাকবীর আছে তার বাইরে একটাও দেন না। আর ওয়াকাফের জন্য নারে তাকবীর আল্লাহু আকবার। আপনি যদি নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওয়াকাফের আন্দোলন করেন, আমার পাশে সোমনাথ বাবুকে পাবেন তো? আপনার পাশে সোমনাথ বাবু আপনার পাশে দাঁড়াবে না বিশ্বজিৎ দা আপনার পাশে দাঁড়াবে? এটা বিজেপি চাইছে ওয়াকাফটা মুসলমান তাদের ধর্মীয় আন্দোলন ভাবে করুক। আর আমরা বুঝতে পারছি না, আমরা ওই যে আমাদেরকে বলছে তার কথা হই হই করছি। এটা সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই। এটা শুধুমাত্র মুসলমান লড়াই করবে এরকম ব্যাপার নয়। ঠিক যেমন কৃষকরা তাদের আন্দোলন এমন ভাবে চালিয়েছিল, আন্দোলনের নেতৃত্ব ভাগে আব্দুল হান্নান সাহেব, আব্দুল হান্নান মোল্লা, রাকেশ টিকা স্যার থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মিলনে, কৃষকদের মিলনে বিজেপি সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। ঠিক একই ভাবে আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে। কে কি বলে দিল? কে রাজা আমরা প্রজা নই যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, তার কথাই দিল্লি যেতে হবে? হ্যাঁ, আন্দোলন পশ্চিম বাংলায় হবে, আন্দোলন করতে হবে, বারাসাতে হবে, আন্দোলন বসিরহাটে হবে, মিনাখাতে হবে, কাকদ্বীপে হবে, নামখানাতে হবে, বাঁকুড়াতে হবে। পশ্চিম বাংলার অলিতে গলিতে এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন হবে এবং দিল্লির রাজপথেও আন্দোলন হবে, দিল্লির সুপ্রিম কোর্টেও আন্দোলন হবে। উনি বলে দেবে, আমরা শুনে নেবো নাকি? ও আপনারা শুনতে পারেন, আমি পারি না, ওসব পাত্তা দিই না। কি করবে? মামলা দেবে। এর থেকে বেশি কি করতে পারে? আমার কি করবে? আর কারো বন্দুকের গুলিতে যদি আমার মৃত্যু লেখা থেকে হবে, কিন্তু বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন? সব থেকে বড় কথা, আমার আই উইটনেস। কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে, কোন একটা মেয়ে বলবে তখন আমার হাত ধরে টানাটানি করছিল, বিশ্বাস নেই, জানেন তো সবই। তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নওশাদ সিদ্দিকী কারো হাত ধরে টেনেছে কি টানে, অন্তত এটা দিতে পারবে। এটা সব থেকে বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই। কারো জেল জরিমানা দিয়ে আমি ভয় পাই না। কিন্তু আপনাদের ভাবতে হবে,